বন্ধুরা, আজকে আমি ডিম কারি করে দেখাবো। এটা হচ্ছে ডিম মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে গাটা একটু চিড়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আছে 4টে মতন মাঝারি সাইজের, এখানে টমেটো আছে 2টো, ক্যাপসিকাম আছে 2টো, আর কাঁচা লঙ্কা 3টে কুচি করে নিয়েছি। এবারে একে একে দেখাবো কিভাবে করছি। গ্যাসটা জ্বালালাম, কড়াইতে তেল দেব। অনেকগুলো ডিম হবে বলে একটু বেশি তেল লাগছে। এই ডিমটা এবারে একে একে ছাড়ছি, তেলটা গরম হয়ে গেছে। ডিমটা ভাজছি, এবারে ভাজা হলে একে একে কিভাবে করছি সেটা তো দেখাবই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিমটা ভাজার পর আমি ক্যাপসিকামটা একটু অল্প ভেজে নেব, নেওয়ার পর একে একে আমি সব কড়াইতে দিয়ে করব। ডিমটা একটু কিন্তু চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো ঢোকে, তেল মশলাটা। এবারে আমি ক্যাপসিকামটা ছাড়বো। বন্ধুরা, আমি এবারে ক্যাপসিকামটা ছাড়লাম। অল্প ভাজা হবে, বেশি না, অল্প একটু ভাজা হলেই আমি তুলে নেব। বন্ধুরা, এবারে ক্যাপসিকামটা আমি তুলে নিলাম। প্রথমেই বললাম যে আমি অল্প ভাজবো, অল্প ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটা হাত দিয়ে ভালো করে একটু চটকে নিলে ভালো হয়। এবারে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। রসুন বাটা দিলাম আন্দাজ মতন, আদা বাটা, এগুলো একটু ফ্রাই হবে। একটু স্বাদের জন্য একটু চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। ভাজার পর টমেটো দেব। টমেটোটা দিলাম, কাঁচা লঙ্কা কুচানো ছিল সেটা দিলাম। আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, কালারিং লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যার কারণে। ক্যাপসিকাম আছে তাই কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে ভালো লাগবে। এবারে একে একে আমি সব দেব। হলুদ দেব আন্দাজ মতন, ধনে জিরের গুঁড়ো দিলাম, কালারিং লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দেব, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবারে তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি ক্যাপসিকাম আর ডিমটা দিয়ে নাড়বো। এটার মধ্যে গরম মশলা পড়বে না, কেননা এটার মধ্যে যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, তার জন্য এটায় গরম মশলা দেব না। সামান্য জল দেব কষে আসলে। এই সামান্য জল দেব, বেশি একটা জল দেব না, এটা কষা কষা হবে। এটা আপনার পরোটা, রুটি, ভাত সব দিয়েই চলবে।
বন্ধুরা এবারে নামাচ্ছি বাটিতে। এটা করে খাবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।